হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদীর বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়ার ব্লগে আপনাদের স্বাগতম। গাইস, আমাদের ফ্রাইডে স্পেশাল হলিডে। আমাদের যখন আমরা ছুটির দিনে থাকি, আমরা 6টা দিন কাজ করি আর একটা দিন আমাদের ছুটি থাকে। এই একটা দিনও আমি রান্না করি, আপনাদের ভাইয়া অন্যান্য কাজ করে আর ছেলেটা বসে থাকে, বোরিং হয়। তো আমরা ভেবেছি আমি যখন রান্না করি সবাইকে নিয়ে যদি আমি রান্না করি তাহলে সবাই সেটা এনজয় করতেছে। তো সেই চিন্তা করে আজকে আমরা সবাই মিলে রান্না করব। আর ওই যে ছোটোবেলায় আমরা খেলতাম না পিকনিক খেলা, আপনারা কোন অঞ্চলে এই পিকনিককে কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন অঞ্চলে পিকনিক বলেন কিংবা চড়ুই ভাতি বলেন, আরও কিছু যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ছুটির দিন, তারপরে বাইরে হচ্ছে বৃষ্টি, তো ভাবলাম আজকে চিকেন খিচুড়ি হয়ে যাক। যখনই চিকেন খিচুড়ির কথা বললাম সবাই রাজি হয়ে গেল, কারণ সবার পছন্দ খিচুড়ি, তো সবার পছন্দ, তাই না? তো চলেন শুরু করা যাক। চিকেন খিচুড়ি কেমন লাগে? আমাদের তো অনেক ভালো লাগে চিকেন খিচুড়ি। আম্মু এটা আমার জন্য রান্নাটা করো, আমি পিস পিস করে খাবো না। আচ্ছা বাবা। সত্যি তুমি উঠতে কেন? আর কি বলি, হাত ছাড়ো না। আমার জন্য বলো, আমার জন্য এটা সব জায়গায়। আচ্ছা ঠিক আছে বাবা, সব জায়গায় ভরে যাবে বাবা। এই যেটা রেখে দাও। ঠিক নোংরা। ওরকম হাত নড়ে কেন? এই যে মাটন, এটাতে আমরা চিকেন ফ্রাই করব, তাই জন্য খেয়ে দিচ্ছি এটা। আপনারা ভাইবেন না, আমরা এটাতে চিকেন ফ্রাই করব রাতের বেলা। ভিডিও দেখাবো। আটি মাংস আমরা এই দুটো পিস পিস করো না। ঠিক আছে আম্মু? আম্মু জি, এটা আমি খাবো না, ঠিক আছে? আচ্ছা তুমি খাবে। তুমি দুইটাই বানাও, ঠিক আছে? আচ্ছা, তুমি চিকেন ফ্রাই খাবে? হুম, ঠিক আছে, একটু আমি রেখে দেবো তোমার চিকেন ফ্রাই করার জন্য। এই দুইটাও রেখে দিও, ঠিক আছে? শোনো, তুমি ফ্রাই করে খাবে, ওই রেখে দাও। ঠিক আছে, আচ্ছা থাক, আমি রাখছি। তুমি যাই হাত দাও। আমি হাত ধুচ্ছি, তোমার সাথে কাজ করবো। মাংস খাবো। আমার ছেলে অলরেডি চুলা চালু করে ফেলেছে, দেবো। আমরা গোশটা রান্না করিনি। হ্যাঁ, আর এটা কারোর স্পেশাল কোনো রেসিপি না, না বাবা, এটা গরম হোক। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে রান্না করবে? হ্যাঁ। আজকে স্পেশাল হলিডে আমাদের, তাই না? আমরা একসাথে রান্না করবো। হ্যাঁ হ্যালো গাইস, আগে গরম হয়েছে আম্মু? না বাবা, এই পানিগুলো শুকায় যাবে তারপর? হ্যাঁ হ্যাঁ, পানিটা শুকায় যাবে। ওই যে আস্তে আস্তে তারপরে? ভাবসা হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, কিন্তু ওই পানিগুলো তুমি না কখনো রান্না করোনি, আর তুমি আগুনের কাছে যাবে না। হ্যাঁ, আচ্ছা আমি দিচ্ছি। আগে আমি দেবো এবার। তুমি দিবে? আগে দিও না বাবা, আচ্ছা আগেই না। আমি একা একা দিই। আর তুমি একটু দিবা, তারপর আমি দিব। হ্যাঁ, ওই শুকায় যাচ্ছে। এটা কারোর রেসিপি না, এটা হচ্ছে আমার রেসিপি। আমি যেভাবে রান্না করি, আমার মা শাশুড়ি থেকে যেভাবে আমি শিখেছি, যেভাবে আমি রান্না করি সেভাবে আমি রান্না করতেছি। তো যারা পারে তাদের জন্য না,
কেউ না রান্না করলে পারেন, কিন্তু যারা রান্না কখনো করে নাই, পারে না, আমার রান্নাটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আচ্ছা দাও। বাবা আচ্ছা আচ্ছা, এবার আমি দিই। হ্যাঁ, তারপরে আমি আর তুমি মাংস দেবো। আচ্ছা ঠিক আছে, তেলটা দিয়ে দিলাম। তারপরে আমরা এবার মাংস মাংস না রে বাবা, তাহলে মাংস না, এইবারে এটা দেবো। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে জানো? আমি জানি এটা পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে মরিচ আছে, আরো আছে এটার নাম হচ্ছে না তেজপাতা, হ্যাঁ ছোট এলাচ, বড় এলাচ, তারপর গোলমরিচ, আর এটা কি লবণ। এটা হচ্ছে দারচিনি। হ্যাঁ হাত ছাড়া বাবা। হ্যাঁ, এবার আমরা এটা দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, ওটা আগে গরম হয়ে নিক। ঠিক আছে, তেলটা গরম হয়ে নিক। ওই যে তেল আস্তে আস্তে ফুটছে। হ্যাঁ, তেল আস্তে আস্তে ফুটতেছে। তো আমার ছেলেকে নিয়ে আমার যতটুকু রান্না করা সম্ভব, অনেক কিছু তো রান্না করা সম্ভব না, যতটুকু রান্না করা সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলের সাথে যেন এভাবে আমি রান্না করে আমাদের স্পেশাল হলিডেটা শেষ করতে পারি, খুব আনন্দ যেন কাটতে পারি। সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা দেখে শেয়ার করবেন। আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখে শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল। এবার দিয়ে দেখো তো, একটু দিয়ে দেখো, অল্প একটু দিয়ে দেখো গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেলে ঢেলে দাও। হ্যাঁ, তেল ছিটা করবে কিন্তু। ঠিক আছে বাবা, তুমি দেখবা এভাবে। হ্যাঁ, এই তুমিও কিন্তু শিখবা। ঠিক আছে, কখনো যদি আমি না থাকি তাহলে তোমাদের রান্না করতে হবে, কিংবা আমি যদি অবস্থ থাকি তোমাদের রান্না করতে হবে না বলো? এইভাবে খিচুড়ি রান্না করবা। হ্যাঁ, খিচুড়ি কিন্তু এইভাবে রান্না করে। ঠিক আছে, এই যদি আমরা এখানে চিকেনটা না দেই, তাহলে আমরা ডাল চাল একসাথে করে এর মধ্যে দিয়ে ভেজে ভেজে তারপর মশলাগুলো দিয়ে পানি দেবো। ঠিক আছে, এবার পানি দেবো না বাবা, এটা এবার ভাজা ভাজা হবে। ঠিক আছে, এটা ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে একটু না, একটু পানি না বাবা, এটা লাল লাল হয়ে আসবে। ঠিক আছে, তখন আমরা মশলাগুলো দিয়ে আমরা গোশটা ঢেলে দেবো। ওকে, আমি নাড়াচাড়া করি। হ্যাঁ, আস্তে আস্তে নাড়াচাড়া করবো। আমার এটা রান্না করাতে একটা ছন্নি ছিল, তাই না বলো? হ্যাঁ, আম্মু ওই যে ব্রাশের মতো শুননি? হ্যাঁ 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 ওটা তো ওর ভিতরে। হ্যাঁ, ওর মধ্যে আছে, নিয়ে আসা হয়নি। আমি নিয়ে আসি। পারবে তুমি? যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো। ঠিক আছে, যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে এখন দেব। হ্যাঁ, তখনই আমরা মাংস দেব না, মাংস না, এখন আমরা এই যে এগুলো দেব। হ্যাঁ, এই মশলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা দেব। অলরেডি আমাদের পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে বাবু। হ্যাঁ, আমি দেব। এখন আমরা মশলাগুলো ঢেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব আছে কিন্তু। ঠিক এবার আছে, আমাকে দাও, আমি করি। তারপরে কি দেব আম্মু? তারপর কি দেব আম্মু? এরপরে হুম, এরপরে আমরা একটু পানি দেবো। ঠিক আছে, ঠিক আছে। না হলে এই ভাজা যে মশলাগুলো আমরা দিয়েছি না, শুকনো মশলাগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আর একটু পানি দেবে। এবার বলো, আমার ছেলেকে নিয়ে এভাবে স্পেশাল হলিডে পালন করা কেমন হচ্ছে? খুবই ভালো হচ্ছে। খুব ভালো হচ্ছে না? ও আমাদের সাথে এনজয় করতেছে, তাই না? আমি তো, আমার রান্নাঘরটা ছোট, এই জন্য তো আমি এখন আমরা অলরেডি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আমরা এখন গল্প হাত দিয়ে না বাবা, ঠিক আছে। এ ঢেলে দেই। হ্যাঁ, এভাবে গোশটা ঢেলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন যেমন গোশটা হয়ে যাওয়ার সময় অল্প একটু পানি দেবো। হ্যাঁ আমি সব জানি। তাই? আমি দুবার তো দেখি তাই। তোমার আব্বু তো এবার রান্না শিখে যাবে, কি তাই তো? এবার রান্না শিখে যাবে, এবার আমি অসুস্থ হলে আর কোনো সমস্যা নেই।
ঠিক তাই তো? না আমাদের রান্না না করলে আমি রান্না করব। তাই আচ্ছা, দেখা যাবে। বাপ্পাটা কত রান্না করবে। নিলাম। অলরেডি কিন্তু আমাদের মাংসের পানি ছেড়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, এদিকে মাংসটা হতে থাক, আমরা তো তখন আর এদিকে আমি আদাটা বেটে দিই। আমি আমার মাকে দেখেছি, দেখি বাবা পারবে ও ওইভাবে? আমি জানি এভাবে আগে করতে হয়। না আপু থাক, আচ্ছা দেখি। আমার মাকে দেখেছি যে আগে ইয়ে দেয় না, আদা দেয় না, তো আদাটা পরে দেয়। এই কারণে আমিও ওই রকমই শিখেছি যে আমিও আদাটা পরে দেই। তো হচ্ছে মাংস হতে থাক, আমরা হচ্ছে একটু আমার পানি দিয়েছি। তাই রসুনের পানিটা চলে যাবে এখন। হুম, রসুনের পানিটা শুকা নেবে। এটা রসুন না বাবা, এটা আদা। আদা আদা হ্যাঁ, আদা পানি দিয়ে শিলপাতা। অনেকে ব্লেন্ড করে রাখে, আমার ব্লেন্ড ভালো লাগে না, এই কারণে আমি পাটাতেই পাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বুঝছো? তোমরা রান্না করে ব্লেন্ড করে, ঠিক আছে? ঠিক আছে, তবে এরকম টেস্ট হবে না, টেস্ট হবে একটু ভিন্ন হবে, বুঝছো? আমরা শিলপাতাই করবো। শিলপাতাই করবো, সুতা পাতা। এবার রাখি রেখে দেবো, রেখে দেবো। এবার মাংস রান্না করতে পারবে তো? হ্যাঁ, এই দেখো, এইভাবে। হ্যাঁ এভাবে খালি এমন করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আর একটু বড় হলে পারবে, ঠিক আছে? আমি তো ছোট তো তাই। হ্যাঁ তুমি ছোট। কে বলেছে তুমি? এই যে মাংসটা হয়ে কিন্তু পানি ছেড়ে পানি শুকায়ে তেল উঠে আসছে, ঠিক আছে? এই অবস্থাতে আমাদের মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা হচ্ছে হালকা পানি দিয়ে। পানি গরম করে আমরা ওই ইয়েটা দিয়ে কষাবো, চাউলটা দিয়ে। চালার ডাল আমরা এখানে রেখেছি না, এই যে চালার ডাল এখানে আমরা রেখেছি, এই ধুয়ে রেখেছি, অবশ্য ধুয়ে পানি ঝরতে দিয়েছি। তো এইটার মধ্যে দিলেই আমাদের কষিয়ে পানি দিলেই আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? গাইস আপনাদের জন্য একটা মিষ্টি আছে। এই তুমি এনজয় করতেছো তো? হ্যাঁ, তো ভালো লাগছে তো? জি, আমাদের এবার কিন্তু আমি চুলার উপরে তেল দিচ্ছি, একটু পেঁয়াজ ভেজে নেব। আমি আসলে চাউলটা তো আমি অন্য সময় ভেজে দেই, এখন আমি চাউলটা ভেজে দিচ্ছি না বলে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আচ্ছা, আমার কিন্তু এদিকে অলরেডি পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে আসছে। হ্যাঁ, আমি এখন পেঁয়াজটা, এই যে মাংস রান্না করে রেখেছি না, আমি মাংসের মধ্যে এই পেঁয়াজটা ঢেলে দিব। শেষ হয়ে গেল। ঠিক আছে, ঢেলে দিয়ে মাংসের মধ্যে ঢেলে দিয়ে আমি পানি গরম করতে দেবো, আমার গরম পানি লাগবে, ঠিক আছে? এদিকে আমি গরম পানি চুলায় দিলাম, আমার গরম পানি লাগবে। হ্যালো গাইস, এই গরম পানিটা হয়ে এলেই আমরা চালটা দিয়ে কষাতে লাগবো, ঠিক আছে? ওকে ঠিক কি বলি, তুমি কি শিখছো না ওইদিকে গিয়ে শুধু মোবাইল দেখছো? দেখুন গিয়ে মোবাইল দেখছি। রান্না করা অনেক ইজি কাজ, তাই না? হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে, দেখি দেখো গোশটা কত সুন্দর লাগছে। আমাদের ভিডিও স্যান্ড কেমন বেরিয়েছে অলি? ভালো আছে গাইস, আমাদের একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? সেটা আমাদের ভিডিও বানিয়ে দেখাবো। না, দেখাবো, নো। ফোন কর। আমাদের কিন্তু এবার হচ্ছে ইয়ে হয়ে এসেছে, গোশটা হয়ে আসছে, পানিটাও আমরা এখানে গরম করে রেখেছি। এবার আমরা চাউলটা ঢেলে দেবো। বলি অলরেডি কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আমি পরে খাচ্ছি। এই যে এখানে পানি ঝরিয়ে রাখছি চাউলটা। চালের মধ্যে আমরা মুগ ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, দিয়ে আর হচ্ছে এটা কি আতপ চাল না চিনি গুঁড়া চাল, তাই না? চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চালটা আমরা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি গরম পানি দিয়ে তোমরা কি করবে?
গরম পানিটা বাবা এর মধ্যে দেবো, এর মধ্যে চিনি গুঁড়া চাল আছে তো, গরম পানিটা দিলে একটু ভালো হবে বাবা। বলবে হুম। আর আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর আমার ভিডিও পুরোটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আমাদের রান্নাটা অলরেডি প্রায় শেষের দিকে, আমার হচ্ছে এটা কষানো হচ্ছে। অলরেডি সুন্দর একটা স্মেল এসেছে, আপনাদের তো শোনাতে পারছি, মানে স্মেলটা আপনাদের দিতে পারছি না। তবে আমার রেসিপিটা আপনারা যদি রান্না করেন তাহলে এটা আমার নিজস্ব রেসিপি। আমার মা শাশুড়ি থেকে আমি যেটা শিখেছি আমি সেটা রান্না করছি, আমি কোনো স্পেশাল রেসিপি থেকে এটা আমার তৈরি করা না। আমি নাড়াচাড়া করছি, একটু দেখো। অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি পানি দেবো এবার, ই করে পাতা দিয়ে দেবো। অলরেডি কিন্তু আমার এটা চালটা কষানো হয়ে গেছে। আমি এখন যে পানিটা গরম করে রাখছিলাম এই পানিটা দিয়ে দিব। আমি যে গরম পানিটা রাখছিলাম একদম মেপে, আমি মেপে ছাড়া রান্না করতে পারি না, কখনো ট্রাই করি নাই। হ্যাঁ, আমি কখনো ট্রাই করি নাই এমনি এমনি। এবার ইনশাল্লাহ হয়ে যাবে, পানিটাও ঠিকঠাক হয়ে গেছে। অলিভ ফ্লেভারটা কেমন বের হচ্ছে? অনেক মজা। অনেক মজা। আচ্ছা দেখা যাক কেমন হয় আমার আজকের রান্নাটা। একটু মনে হয় লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দেই। ঠিক আছে, পানি থাকতে থাকতে লবণ না দিলে পরে যখন হয়ে যাবে তখন লবণ দিলে জায়গায় লবণ হবে, জায়গায় হবে না। এই কারণেই যখন পানি থাকতে থাকতে আপনি টেস্ট করবেন, টেস্ট করে বুঝবেন যদি লবণ ইয়ে হয় তাহলে লবণ কম হলে লবণটা আপনি দিয়ে দিবেন অলরেডি। এবার যখন দেখব এরকম অবস্থা তখন এতে আমি একটু ভাজা জিরা দিয়ে দেব। অনেকে ভাজা জিরা দেন, অনেকে দেন না। তো আমার মায়েদের সবসময় দেখেছি যে ম্যাক্সিমাম জিনিসেই ভাজা জিরাটা দেয়, হয়তো বা ফ্লেভার ভালো আসে, টেস্ট হয়, এই কারণে ভাজা জিরাটা দিয়ে আমি ঢেকে দিলাম। একটু পরে আমি ওইটা হচ্ছে নেড়ে দিব। রান্না করতে করতে অলরেডি ঘেমে গেছি। অনেক কষ্ট। আজকে সবাই বলছে যে হচ্ছে
আসলে আমি যখন একা একা রান্না করি তখন তো সবাই দেখে না, আমার ছেলে আমার হাজবেন্ড কেউই দেখে না। তো আজকে ওদের সামনে যখন আমি রান্না করতে ছিলাম তখন ওরা বলছে রান্না তো অনেক কষ্টের। তো ওরা এতদিন ভাবে রান্না মনে হয় বেশি কষ্ট না। তো আজকে রান্না দেখে বলছে রান্না অনেক কষ্টের, ওরা বারবার দেখছে আর বসে পড়ছে। তো আসলে রান্না করতে করতে এত তো অন্য জায়গায় অন্যমনস্ক হয়ে গেলে তো ঠিক না, কারণ রান্নাটা নষ্ট হয়ে যায়। আর রান্নার স্বাদই হচ্ছে রাঁধুনির ধৈর্যের জন্য। রাঁধুনি ধৈর্য ধরে যে রান্নাটা করে, ভালোবেসে রান্নাটা করে, তখনই আসে, রান্নার টেস্টটা আসে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা সব সময় ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমার ভিডিওটা দেখে মাশাআল্লাহ বলে যাবেন।